শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব ঝিঙে আলু পোস্ত। এটা একটা সাবেকি রান্না, এপার বাংলার রান্না, ভীষণই ভালো খেতে। অনেকেই তো ভাবছেন যে ঝিঙে আলু পোস্ত তো আমিও বানাই, তো এ আর নতুন কথা কি। তবে আমি একটু অন্যভাবে বানিয়েছি, প্লিজ সঙ্গে থাকুন। আমি এটা সার্ভ করেছি কলাইয়ের ডালের সাথে। এর রেসিপির লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। ঝিঙে আলু পোস্ত করার জন্য ঝিঙে আর আলু তো লাগবেই, তার জন্য আমি দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি আর দুটো ঝিঙে লম্বা করে কেটে নিয়েছি। রান্নাটা আমি দুধ দিয়ে করব, তাই দুধ নিয়েছি 200 ml, স্বাদ মতো নুন, দুটো চেরা কাঁচা লঙ্কা, পোস্ত নিয়েছি আমি 100 গ্রাম। আমার পোস্তটা শিলে বাটা, 12 থেকে 15টা কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, সর্ষের তেল নিয়েছি 25 ml। কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার নতুন কোনো রেসিপি আপলোড হলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আমি অর্ধেকটা পোস্ত এই আলুর সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এই পোস্তটা ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বের হয়ে আসবে। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি, তাই উনি যেইভাবে করেন আমি ওইভাবেই করছি। ঝিঙে আলু পোস্ত যেহেতু এটা একটা সাবেকি রান্না, তাই এটা অনেকেই অনেকভাবে করে থাকেন, কিন্তু আমি আমার শাশুড়ি মার মতো করেই করছি। আর আমি এর সাথে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা ঝিঙে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা আপনারা যে যেরকম খান বা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে আমি নাড়াচাড়া করছি, আর ঝিঙে থেকে এই নুনটা দেওয়ার পর বেশ জল বেরিয়ে আসবে। খানিকক্ষণ পরই কিন্তু ঝিঙেটা থেকে আস্তে আস্তে করে জল বেরোতে থাকবে। একটু চাপা দিয়ে আমি মজবার জন্য অপেক্ষা করলাম। দেখুন ঝিঙে থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরিয়ে এসছে। ঝিঙে থেকে যে জল বেরোবে সেই জলেতেই কিন্তু আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কাঁচা লঙ্কা দুটো যোগ করে দিলাম। দিয়ে দিলাম বাকি পোস্তটা।
দিয়ে দিলাম কাঁচা দুধ। এই কাঁচা দুধটা দিলে কিন্তু ঝিঙে আলু পোস্তর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তবে আপনারা চাইলে জলও দিতে পারেন। আর আমি সঙ্গে 2-1 চামচ কাঁচা তেল দিলাম। শুকনো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একেবারে রেডি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। গরম ভাত, বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত জাস্ট জমে যাবে। আমার এই ঝিঙে আলু পোস্তের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করবেন আর একটা লাইক প্রচুর শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।